আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। ডিপোগুলোতে তেল সরবরাহে অনিয়ম ও পাম্প মালিকদের সিন্ডিকেটের কারণেই জ্বালানি তেলের কৃত্রিম সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চুকু। সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ী তেল ডিপোগুলোতে রাতভর অভিযান পরিচালনার সময় তিনি আরও বলেন, ডিপোগুলোতে পর্যাপ্ত তেল রয়েছে এবং পাম্পগুলোতে সরবরাহ করা হচ্ছে। এদিকে জ্বালানি তেল নিয়ে যেন অস্থির তৈরি না হয় সেজন্য দেশের সব পেট্রোল পাম্পের জন্য ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ। দেশে তেল নাই, এইটাকে কিভাবে সুষম করা যায়, কিভাবে তেলগুলোকে দিলে এই কথাগুলো বলতে না পারে, সেইটা ডিপোতে এসে ডিপোদের যারা ডিপো ইনচার্জ আছে তাদের সাথে আলোচনা করলাম। আলোচনা করে তাদেরকে নির্দেশনা দিলাম যেন প্রত্যেকটা পাম্পে তেল যায় এবং সেই তেল যেন পৌঁছে। এইটা যেন আমি শুনি না যে কোনো পাম্পে তেল যায় নাই। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে গ্রাহকদের লাইন। বেশিরভাগ পাম্প বন্ধ থাকায় খোলা থাকা হাতে গোনা কিছু ফিলিং স্টেশনের সামনে তেলের অপেক্ষায় তীব্র ভোগান্তিতে গ্রাহকরা। ঈদের ছুটি শেষ হওয়ার পর শনিবার থেকে অনেকেরই অফিস শুরু হলেও তেল কেনার লম্বা লাইনের কারণে নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ কর্মঘণ্টা। এদিকে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। দর্শক, রাজধানীর পেট্রোল পাম্পগুলো ঘুরে দেখছেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান নিশান। যুক্ত হচ্ছি তার সাথে। নিশান, পেট্রোল পাম্পগুলোতে পরিস্থিতি এখন কেমন আমাদেরকে জানান। শান্তা, যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি রাজধানীর বিজয় সরণির একটি পেট্রোল পাম্প ফিলিং স্টেশনের সামনে। আমার পিছনে যে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন তেলের জন্য গ্রাহকদের, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা প্রত্যেকেই বলছেন কেউ কেউ সকাল 5টা এবং কেউ কেউ সকাল 6টা থেকে এসে এই লাইনে দাঁড়িয়েছেন তেল নেওয়ার জন্য। তবে যে ঘটনাটি ঘটেছে, এখন দুপুর 12টা বাজে, এখন পর্যন্ত তারা এই লাইনে দাঁড়িয়ে আছেন। এর কারণ হচ্ছে সব ফিলিং স্টেশনগুলোতে আসলে এই মুহূর্তে তেল পাওয়া যাচ্ছে না, অনেকগুলোই বন্ধ আছে। কিছুতে আবার কিছু ফিলিং স্টেশনের সামনে আবার সাইনবোর্ড দেওয়া আছে যাদের মানে লেখা আছে যে এখানে তেল দেওয়া হচ্ছে না। তো এমন পরিস্থিতিতে যেহেতু এই রাজধানীর বিজয় সরণির এই পাম্পটিতে তেলের জ্বালানি ভোগান্তি শুরু হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিয়মিত অন্তত তেল পাওয়া যাচ্ছিল, যে কারণে এখানে সকাল থেকে প্রায় 6টা এমনকি 5টা থেকে এসেও লাইনে দাঁড়িয়েছেন অনেকেই। তো এখন দুপুর 12টা বাজে, 6 ঘন্টার মতো হয়ে যাচ্ছে অনেকেই দাঁড়িয়েছেন, কিন্তু এতক্ষণও তেল না পাওয়ার কারণ হচ্ছে এখানে এতক্ষণ তেল ডিপো থেকে যে তেল আনতে গিয়েছিল সেই তেলের গাড়িটি এই মাত্র দুপুর 12টায় এসে পৌঁছেছে এখানে। এবং আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, দেখানোর চেষ্টা করব যে মাত্র সেই তেল আনলোড করা হচ্ছে এই ফিলিং স্টেশনে। তো এই মাত্র আনলোড করার কারণে যেটি হয়েছে যে সকাল থেকে যারা এখানে অপেক্ষায় ছিল, সকাল থেকে যারা তেলের জন্য গ্রাহকেরা এখানে অপেক্ষায় ছিল, তারা প্রায় 6 ঘন্টা যাবৎ এই তেলের জন্য এখানে অপেক্ষায় ছিলেন এবং এই 6 ঘন্টা পর সেই কাঙ্ক্ষিত তেলের গাড়ি এসে পৌঁছেছে এখানে এবং আনলোড হচ্ছে। এবার হয়তো 6 ঘন্টা পর সেই তেলের পাম্প সেই তেল তারা সংগ্রহ করতে পারবেন। তো এই ছিল আমার কাছ থেকে রাজধানীর তেলের পাম্পগুলোর সবশেষ পরিস্থিতি। নিশান, আপনাকে ধন্যবাদ। ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই সমন্বিত উদ্যোগ নেওয়ার তাক দিয়েছেন বিশেষজ্ঞরা। কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার জানান, ফগিং মেশিনের ধোঁয়ায় এডিস মশা মরে না, তবে পানি জমার সব ধরনের পাত্র অপসারণ করা গেলে বংশবিস্তার হ্রাস পাবে। ডেঙ্গু এখন আর মৌসুমী রোগ নয় জানিয়ে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ বলেন, গত বছরে 4 শতাধিক মানুষের প্রাণহানির কথা মাথায় রেখে আগাম প্রস্তুতির এখনই উপযুক্ত সময়। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এরই মধ্যে বেশ কয়েকজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গত বছর এডিস মশার কামড়ে প্রাণ হারিয়েছে 413 জন। আক্রান্ত হয়েছিলেন 1,02,861 জন। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সরকারের পাশাপাশি সামাজিক উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ। আমার ঘরের দায়িত্ব তো আমাকেই নিতে হবে, এটা তো প্রশাসন এসে আমার ঘর পরিষ্কার করবে না। ঘরের ভিতরে আশেপাশে ফ্রিজের নিচে এসির নিচে ঘরের চতুর্পাশে যাতে পরিষ্কার না হয়, এই ব্যাপারে তো আমারও দায়িত্ব আছে। তো ডেঙ্গু আসলো আর তুর্য শুরু করলাম আর সারা বছর খবর নাই,
এরকম করলে তো আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারবো। যখন ডেঙ্গু শুরু হয় প্রচুর রোগী হাসপাতাল ভর্তি, মারা যাচ্ছে, ক্যাজুয়ালিটি হচ্ছে, তখন কিন্তু তোড়জোড় শুরু হয়। কিন্তু আমাদের প্রিপারেশন সারা বছর ব্যাপী নিতে হবে। জনগণ তার দায়িত্ব পালন করবে, প্রশাসন তার দায়িত্ব। এই সমন্বিত পদক্ষেপ যদি আমরা গ্রহণ করি তাহলে মশা নিয়ন্ত্রণ করতে পারবো। নির্মূল হয়তো সম্ভব না। এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কবিরুল বাশার বলেন, ডাবের খোসা, ফুলের টবের চেয়ে পরিত্যক্ত প্লাস্টিকের পাত্রের সংখ্যা বেড়েছে। ওয়ান টাইম গ্লাস থালার পাশাপাশি বিস্কুটের প্যাকেটেও প্লাস্টিকের পাত্র দেখা যাচ্ছে। এসব পাত্রে পানি জমে শহর গ্রাম সর্বত্র বাড়ছে এডিস মশার বংশবিস্তার। ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসের প্রথম সপ্তাহে মশার ঘনত্ব বিগত 5 বছরের তুলনায় প্রায় 40% বেশি ছিল। ধীরে ধীরে এডিস মশা বাড়তে থাকবে এবং আমাদেরকে ডেঙ্গুর ব্যাপারে সচেতন হতে হবে। বিশেষজ্ঞদের মতে অকার্যকর ফগিং মেশিন নগরবাসীদের জন্য কেবল মানসিক সান্ত্বনা, তবে ডেঙ্গু মশা নিধনে তরল ঔষধ কার্যকর। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ঈদ ও স্বাধীনতা দিবসের ছুটি শেষে জীবিকার তাগিদে এখন রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। ফলে সড়ক ও নৌপথের মতো রেলপথেও ঢাকামুখী যাত্রীর চাপ বেড়েছে। রাজধানীর গাবতলী, মহাখালী বাস টার্মিনালে ঢাকায় ফেরা মানুষের ভিড়। ফেরার পথে মহাসড়কে যানজট না থাকায় ভোগান্তির মুখে পড়েননি বেশিরভাগ যাত্রী। আগামীকাল থেকে পুরোপুরিভাবে কর্মচাঞ্চল্য ফিরবে রাজধানীর স্কুল, কলেজ, অফিস, আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। যুক্ত হচ্ছি তার সাথে। তপু, রেল স্টেশনে ঢাকায় ফেরা মানুষের ভিড় কেমন, কি বলছেন তারা? ধন্যবাদ শান্তা। আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে এখানে ঠিক 10 মিনিট আগে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা 11 সিন্ধুর যে এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি এখানে এসেছেন। এই ট্রেনটিতে আমরা দেখেছি যেমনটা ভেতরে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল, একই সাথে যারা অনেক যাত্রী যারা কিশোরগঞ্জ সহ ভৈরব সহ আশপাশের যে স্টেশনগুলো যেগুলো রয়েছে সেই স্টেশন থেকে উপচে পড়া যাত্রীর ভিড় ছিল। সেই যাত্রীরা এই ট্রেনের ছাদে করে পরিবার পরিজন নিয়ে, শিশুদের নিয়ে ছাদে করে তারা এই স্টেশনে এসেছেন। যদিও এখানে রেল কর্তৃপক্ষ বারবার যেমনটা জানিয়েছেন যে ছাদে কোনো ধরনের যাত্রী পরিবহনে যেমনটা নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো উপেক্ষা করেই তারা যাত্রীরা এখানে ঢাকা ফিরছেন। তবে এর আগে আমরা যেমনটা দেখেছি বনলতা এক্সপ্রেস যেটি রাজশাহী থেকে ছেড়ে এসেছে সেই ট্রেনটিতে খুব স্বাচ্ছন্দ্যে তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে ঠিক সময়ে ট্রেনটি ছেড়ে এসেছে রাজশাহী থেকে এবং ঠিক সময় 11:40 নাগাদ আজ কিছুক্ষণ আগে এখানে বনলতা এক্সপ্রেস ট্রেনটি সেটি ঢাকায় পৌঁছায়। তবে সার্বিকভাবে এখানে যাত্রী যারা রয়েছেন, যারা ট্রেনে যাতায়াত করেছেন বিভিন্ন দূর দূরান্তে, তারা বলছেন যে এবারের এই যাত্রা তাদের জন্য অনেকটা স্বস্তিদায়ক ছিল। তবে কিছু সমস্যার কথা তারা জানিয়েছেন, যেমনটা যে স্ট্যান্ডিং টিকিট সহ বিভিন্ন ছাড়া বা অবৈধভাবে অনেক যাত্রী তারা ট্রেনে প্রবেশ করেছেন এমনটা অভিযোগ করছেন। তবে সব মিলে তারা বলছেন খুব সুন্দর একটি ঈদ যাত্রা হয়েছে তাদের। এবং এছাড়া আমাদের কাছে যে সর্বশেষ যে তথ্য রয়েছে, শুধুমাত্র এখানে যে সিলেট, রাজশাহী, চট্টগ্রাম সহ কিশোরগঞ্জ সহ আশপাশের যে জেলাগুলো রয়েছে সেখান থেকে ট্রেনগুলো খুব দ্রুত সময়ের মধ্যে ঢাকা ফিরছে এবং খুব অল্প সময়ের বিলম্ব হচ্ছে। তবে উত্তরাঞ্চলের অনেক ট্রেন রয়েছে যেগুলো অনেকে দাবি করেছেন যে 2-3 ঘন্টার মতন বিলম্ব হয়েছে। এছাড়া আমরা যেমনটা দেখেছি আজ ভোররাত্রে যেই ট্রেনগুলো উত্তরাঞ্চল থেকে ছেড়ে এসেছে সেই ট্রেনগুলোতে আমরা যতটুকু জানতে পেরেছি যে উপচে পড়া যাত্রীর ভিড় ছিল। সেগুলো উপেক্ষা করে যাত্রীরা যেহেতু লম্বা একটি ছুটি পেয়েছেন ঈদ পরবর্তী সময় এবং একই সাথে তারা ছুটি সমন্বয় করে যারা ঢাকা ফিরছেন এবং আগামীকাল যেহেতু রোববার, সেজন্য অনেক যাত্রীর চাপ আজ আমরা দেখতে পাচ্ছি এই কমলাপুর রেল স্টেশন জুড়ে। জি শান্তা, এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সব শেষ। তপু, আপনাকে ধন্যবাদ। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের বিমান ঘাটে প্রিন্স সুলতান এয়ার বেসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে মোট 12 জন মার্কিন সেনা আহত হয়েছেন এবং তাদের মধ্যে 2 জনের অবস্থাই আশঙ্কাজনক। শুক্রবার এই হামলা ঘটেছে বলে প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি ড্রোন ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রিন্স সুলতান এয়ার বেসের বেশ কয়েকটি রিফুয়েলিং বিমানও বিধ্বস্ত হয়েছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী সৌদি আরবে 2321 জন মার্কিন সৈন্য রয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।